নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছে আমি, সাথেই নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। পথ নিরাপত্তা সপ্তাহ পালন উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানা। গত 27 জানুয়ারি 2025 থেকে চলছে পথ নিরাপত্তা সপ্তাহ এবং আগামী 31 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে। এই পথ নিরাপত্তা সপ্তাহ পালন উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার উদ্যোগে বৃহস্পতিবার একটি র্যালি শোভাযাত্রা বের হয়। র্যালিটি নাদনঘাট থানা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নাদনঘাট মোড় হয়ে এসটিকে রোড ধরে নিমতলা বাজারে হয়ে আবার নাদনঘাট থানা প্রাঙ্গণে এসে শেষ হয়। সারা দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। অনেক ক্ষেত্রে পথ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয় অনেককেই। রাস্তায় বেরিয়ে সামান্য অসতর্কতার জন্য আর ফেরা হয় না ঘরে প্রিয়জনদের কাছে। একটু সাবধানতা অবলম্বন করলে কাউকে আর পথের বলি হতে হয় না। পথ নিরাপত্তা সপ্তাহে সাধারণ মানুষকে পথ নিরাপত্তা ও সচেতনতার প্রচার করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। কিছু সচেতনতা যেমন সর্বদা হেলমেট পরে বাইক চালানো, গাড়ির গতি সর্বদা নিয়ন্ত্রণে রাখা, বাইক বা গাড়ি চালানোর সময় ফোনে কথা না বলা, 2-এর অধিক বাইকে আরোহণ না করা, মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক না চালানো, ট্রাফিক আইন মেনে চলা ইত্যাদি সামান্য কিছু সাবধানতা মেনে চললেই এড়ানো যেতে পারে পথ দুর্ঘটনার হার। অকালে ঝরে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে প্রাণ। পথ নিরাপত্তা নিয়ে আজ নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ জানান, মানুষের মধ্যে পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করা হয়। আজকের কর্মসূচিও পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার জন্য। আজ নাদনঘাট থানার পুলিশ কর্মীদের পাশাপাশি সমুদ্রগড় উচ্চ বিদ্যালয়, এনসিসি ক্যাডার, সিভিক ভলেন্টিয়ার, এলাকার জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ আজকের এই কর্মসূচিতে অংশ নেন। নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টগ্রাম জানান, গত অক্টোবর মাসে কালীপুজোর রাতে নাদনঘাট থানা এলাকায় একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় 4 জনের প্রাণহানি হয় এবং এর পরবর্তীতে আরও 2বার পথ দুর্ঘটনায় মৃত্যু হয় 2 জন এবং আরও একবার 3 জনের। এদিন তিনি জানান, প্রতিবারই বাইক দুর্ঘটনা ঘটে। তিনি আরও জানান, এরপর থেকে বারবার পথ নিরাপত্তা নিয়ে সচেতনতার প্রচার চালিয়ে বর্তমানে দুর্ঘটনার হার অনেকটাই কমেছে বলে এদিন জানান তিনি। সর্বসাধারণের উদ্দেশ্যে এদিন তিনি বলেন, পুলিশের কেস খাওয়ার হাত থেকে বাঁচার জন্য নয়, প্রিয়জনদের কাছে ঘরে ফেরার জন্য প্রত্যেককে হেলমেট ব্যবহার করতে বলেন। সেফটি উইক চলছে, তো রোড সেফটি উইক সেন্সে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন যেটা আমরা করি আর ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস, মানুষের মধ্যে পথ নিরাপত্তার সচেতনতা বাড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করে থাকি। আজকের আমাদের যে কর্মসূচিটা ছিল সেটা বিভিন্ন স্কুল ছাত্র, এনসিসি ক্যাডার্স, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মানুষজন এবং আমাদের পুলিশকর্মী, সিভিক ভাই সকলকে নিয়ে আমরা একটা রোড শো করলাম, যাতে মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা বাড়ছে। আপনারা সকলেই জানেন, অন্তত আমাদের থানার ক্ষেত্রে যদি আমরা বলি, 2024 অক্টোবরের 31 তারিখে কালী পূজার দিন একটা মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল, যাতে 4 জনের প্রাণ গেছিল। তার পরবর্তী আরেকটা ফেস্টিভ অকেশন রাস উৎসব ছিল, সেখানে 2 জন মানুষের প্রাণ গেছিল এবং তার পরবর্তীতে উৎসবের সঙ্গে সম্পর্ক ছিল না, কিন্তু উৎসবের একটা মুহূর্তে 26শে ডিসেম্বর সেদিনকে 3 জন এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে এরা মারা গেছে। তো সুতরাং আমাদের যে সেফটি প্রিকশনস, যে রাস্তায় চলতে গেলে মাথায় হেলমেট পরা এবং অন্যান্য সুরক্ষার বিষয়গুলো দেখা দরকার। কোনো মানুষ যেন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, মদ্যপ অবস্থায় কোনো পরিস্থিতিতে গাড়ি না চালায়, এটা একটা অ্যাওয়ারনেসের পার্ট। আমরা মানুষকে সচেতন করার জন্য রাস্তায় নেমেছি। ইকুয়ালি আমরা এনফোর্সমেন্ট ড্রাইভ, অর্থাৎ আমাদের যে আইনি প্রক্রিয়া আছে সেটাও প্রতিদিনের জন্য আমাদের চলছে। তাতে যারা এই আইন ভাঙছে বা যে তার জন্য যা যা লিগ্যাল প্রসিকিউশনস আছে, যা যা লিগ্যাল মেজার্স আছে আমরা নিচ্ছি। এবং আমি মনে করি যে আমাদের ওই ঘটনাগুলো হয়তো দুর্ঘটনাগুলো ঘটে গেছে সেই সময়তে, কিন্তু তারপর থেকে যে পুলিশি পদক্ষেপ এবং তৎপরতা নেওয়া হয়েছে তাতে কিন্তু অ্যাক্সিডেন্ট রেট অনেকটা কমেছে। এবং আমি বিভিন্ন জায়গায় সামাজিক অনুষ্ঠান ম্যাক্সিমাম অ্যাটেন্ড করি, এরা জানে যারা এখানে দাঁড়িয়ে রয়েছে, সে যে কোনো রক্তদান শিবির হোক, কোনো পূজা হোক, কোনো ধর্মীয় জলসা হোক, যে কোনো জায়গায় অ্যাটেন্ড করি এবং প্রতিটা জায়গার মঞ্চ থেকে 200, 300, 500, 1000 যা লোক পাই সকলের কাছে একটা বার্তা দিই যে আপনারা অন্তত পথ নিরাপত্তার কথাটা ভাবুন। আমি একটা লাস্ট অ্যাপিল করব যে পুলিশের কেস দেওয়ার ভয়ে কাউকে হেলমেট পরতে হবে না, নিজের পরিবার ও নিজের সুরক্ষার জন্য হেলমেট করুন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট, এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696।